ডান হাতে যার আমলনামা দিবেন তার অবস্থাটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমাদের ছাত্ররা যখন পরীক্ষা দেয়, ছেলেরা স্কুলে যখন পরীক্ষা দেয়, মাদ্রাসাতে পরীক্ষা দেয়, পরীক্ষা শেষ হলে যখন ভালো রেজাল্ট পায়, আমলনামা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখাবে, হাস উজ্জ্বল চেহারায় আত্মীয় স্বজনের কাছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কিয়ামতের ময়দানের আমলনামা নিয়ে, হাস উজ্জ্বল চেহারা নিয়ে মানুষ তার আত্মীয় স্বজনের কাছে যাবে। আত্মীয় স্বজনের কাছে যাওয়ার পরে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার মাঝে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হা উমুকরাউ কিতাবিয়া। বলবে, নাও নাও নাও, আমার আব্বা আম্মা, আমার আত্মীয় স্বজন, নাও আমার আমলনামাটা পড়ে দেখো, কত সুন্দর আমলনামা না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমার ঘোষণা করে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের ঘোষণা করে দিয়েছে। বান্দা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে হিসাব দিতে হবে। এজন্য দুনিয়াতে নেক আমল করেছি, নেক আমলের কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিদান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফি জান্নাতিন আলিয়া। ওই বান্দা উচ্চ জান্নাতের মাঝে থাকবে। কেমন জান্নাতের মাঝে থাকবে? কুতুফুহা দানিয়া, যে জান্নাতের ফলগুলো ঝুঁকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি স্বচ্ছন্দে খাও, পান করো, এখান থেকে ইচ্ছা মতো তুমি খাও, ভোগ করো। যাকে ডান হাতে আমল